কিন্তু উনি পদকপ্রাপ্ত হয়েছেন। আজকের যে মামলা সেটা 3টা ঘটনাকে কেন্দ্র করে, 2টা ডেথ খুলনা, একটা গাজীপুরে, একটা বরগুনা, আর একটা হলো সুন্দরবন। আমি 3টা ঘটনার বিষয়ে আমি ট্রাইব্যুনালকে বলেছি, রাষ্ট্রপক্ষ যে তথ্য উপাত্ত এনেছে তার থেকে এই মেজর জেনারেল রিটায়ার্ড জিয়াউল হাসানের কোনো সম্পৃক্ততা নেই, কোনো এভিডেন্স রাষ্ট্রপক্ষ ট্রাইব্যুনালের অগ্রগতি উপস্থাপন করতে পারে। সে কারণে আমি, যেহেতু দেয়ার ইজ নো সাফিসিয়েন্ট গ্রাউন্ড, আমি ওনার ডিসচার্জ চেয়েছি। আগামী দিন আদেশের জন্য 14 তারিখে জানুয়ারি রাখা হচ্ছে। এই এতদিন পরে কেন অভিযোগগুলো আনা হলো, কেন বলবেন? আমি এই ব্যাপারে বলেছি যে ঘটনার পরপরই 2টা ঘটনা, গাজীপুর বরগুনার যে 2টা মার্ডার, ওই কেসে কিন্তু যারা ভিকটিম ফ্যামিলি তারা কিন্তু মামলা করেছে, তাৎক্ষণিকভাবে মামলা করেছে। এইখানে জিয়াউল হাসান কেন র্যাবের কোনো উল্লেখ নাই, কোনো সম্পৃক্ততা নাই, এবং সেটা 2টাতে ফাইনাল রিপোর্ট হয়েছে। আর যেটা সুন্দরবনের ঘটনা, আমার সাংবাদিক বন্ধুরা জানেন, এই 2 দিন আগেও কিন্তু পত্রপত্রিকায় এসে 2জন কী বলে পর্যটক এবং রিসোর্ট মালিককে অপহরণ করা হয়েছিল। ওই সময় এই পাইরেসি দমনের জন্য সরকারের পক্ষ থেকে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সিদ্ধান্ত হয়েছিল এবং একটা কমব্যাট অপারেশন হয়েছিল। সেইখানে র্যাব ছিল, আপনার কোস্ট গার্ড ছিল, আরও অন্যান্য বাহিনীর উপস্থিতিতে এবং সুপিরিয়ার অফিসারদের নেতৃত্বে এই কমব্যাট অপারেশন হয়। সেইখানে যখন